আসসালামু আলাইকুম। আমি নড়াই নদীর পাড়ে আইডিয়াল হাই স্কুল ঠিক পাশেই একটা বহুতল ভবন নির্মিত হচ্ছে। সেটা ঢাকা সিটি স্কোয়ার মল নামে একটা এখানে একটা বহুতল ভবন হচ্ছে। এই বহুতল ভবনের যত ওয়েস্টেজ কনস্ট্রাকশনের আইটেমগুলি এগুলি সব ফেলানো হয় এই নড়াই নদীর পাড়ে। এটা জাস্ট আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই প্রতিবন্ধকটি করা। এই যে নড়াই নদী, আমাদের ঐতিহ্যবাহী নড়াই নদী, যেটা রামপুরা খাল বলে বলা হয়ে থাকে, এই নড়াই নদীতে পারেই এই যে বহুতল ভবন হচ্ছে ট্রপিক্যাল হোমসের। এই ট্রপিক্যাল হোমস যত বর্জ্য, যত কনস্ট্রাকশন বর্জ্য, এগুলো সব ফালানো হয় এই নড়াই নদীর পাড়ে। আস্তে আস্তে এটা দখলের চলে যাবে, হয়তো এখানে পার্কিং করে ফেলবে। সেই বহুতল ভবন ট্রপিক্যাল হোমসের। এখানে একটা উল্লেখ্য যে এই জায়গাটি কিন্তু একটি জলাশয়, পুকুর দেখানো আছে ম্যাপে। এটা CSRS ম্যাপে কিন্তু এটা পুকুর দেখানো আছে। এটা আমাদের রাজুকের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, নতুন চেয়ারম্যান যে, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি। উনি এই ধরনের পুকুর ভরাট করে বড় বড় হাউজিং প্রকল্প করা বা একটা কমপ্লেক্স করা, অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করা, এটা যাতে ভবিষ্যতে না হয় আমরা আসলে খুব মর্মাহত। এখানে কিন্তু একটা পুকুর ছিল। আপনারা যদি আপনার ম্যাপ যদি দেখেন, আপনার CSRS BS ম্যাপ যদি দেখেন, আর এটা কিন্তু পুকুর শনাক্ত করা আছে, চিহ্নিত করা আছে, কিন্তু এখানে বহুতল ভবন তৈরি হয়ে গেছে। এটা রাজুকের নতুন চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নতুন, আপনি এই ব্যাপারগুলি একটু দেখেন, কারণ আমাদের এইভাবে যদি পুকুর ভরাট করে পুরা বহুতল ভবন নির্মাণ হয়, তাহলে আস্তে আস্তে আমাদের জলাশয়, পুকুর সব ভরাট হয়ে যাবে। আমাদের আর যখন আগুন বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে, তখন আমরা পানি পাবো না। এটা কিন্তু খুবই একটা মানে চিন্তার বিষয়। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিশেষ করে আমাদের রাজুকের চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি। উনি এই ব্যাপারগুলি খতিয়ে দেখবেন, এবং এই জায়গাটুকু পুকুর ছিল, এখন এটা কিন্তু ম্যাপে